আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য শীতের সবজি দিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছে। তো রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ, আলু, মূলো, পালং শাকের তরকারি। তো আমি এক বাটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং ওই চিংড়ি মাছে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দেব। আপনারা আপনাদের মতো তেল দিয়ে নেবেন, আমি একটু বেশি করেই তেল দিয়েছি। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটাও আপনারা যেমন খেতে পারবেন তেমন হিসাবে দেবেন। আমি আমাদের পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো হাফ চা চামচেরও কম, দিয়ে জল ঢেলে দেব। 1 গ্লাস জল ঢেলে দেব, দিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। তো মাছটি থেকে তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজও গলে গিয়েছে, হালকা পরিমাণ জিরা ও মরিচ দিয়ে কষাতে থাকবো। চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা মূলো আর পালং শাক দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মূলো পালং শাক থেকে জল ছেড়ে দেবে তখন অল্প পরিমাণ জল দিলেই মূলো পালং শাক রান্নাটি খুব সহজেই হয়ে যায়, খুব দেরি হয় না, কিন্তু অত্যন্ত খেতেও ভালো লাগে। তো এভাবে মূলো পালং শাকটি কষিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে পালং শাকটি গলে গিয়েছে। এমনিতেই পালং শাক বা যে কোনো সবজি থেকেই জল বের হয়, তো অল্প পরিমাণ জল দিলেই রান্নাটি সুন্দর হয়। তো অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখুন তরকারিটি কত সুন্দর হয়ে গিয়েছে। এবার উপর থেকে জিরা মরিচ পাউডার দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মূলো পালং চিংড়ি খুব অল্প সময়ে হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখবেন এই শীতের সবজিটি রান্না করে খেতে কেমন লাগে। দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক তেমন সুন্দরই হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।